ফুয়ায় দ্বারা বইব কমাদ কম আপনার সকরাতের সময় কোনো মানুষের খারাপ জানা আছে সকরাতের সময় কোনো মানুষের সামনে যদি সূরা ইয়াসিন শরীফ দিয়ে তিলাওয়াত করা হয়ে যায় এই মানুষের আপনার জান যেন একটা দম যেন একটা একটা আসানে বার হইয়া যায় আপনার বুয়া যদি হাফিজ চাবয় তখন মসজিদের ইমাম সাহেবের বুয়াই লাগতো না কোথায় আপনার মালাটিয়া মেসা কোরআনে বুয়াই লাগতো না আপনার বুয়া অটোমেটিক বইব আর বইয়া কোরআনে করিম তাকিয়া ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আপনার পড়ি এরপরে তাও শেষ নাই যেই দিন আপনার শেষ কাপড় লাগানি দিব এই দিন আপনার গোসল করানি হইব এই গোসল করানোর সময় আপনার হো বাড়ির আপনার জানলে বলা ভাই না হয় ও বাড়ির জানলে বলা আপনার বাত্তুজা চাষা না হয় মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে কোথায় আর লাগতো না আপনার গোসলটা মানে লাগিয়া আপনার ফুয়া যদি আলিম সাহেব হয় আপনার ফুয়া যদি হাফিজ সাহেব হয় তো অটোমেটিক্যালি আপনার গোসল করানির মধ্যে যদি আমার কাছে চাইলাম আমি তো চাই আর তোমার দিতাম তুমি আমার ফুলাইবার না ফুলাই দিয়েছো এরপরে যেখানে সাওয়ার আপনার চাইলাম তখন মাঝে উঠিয়া কইব ইয়া কারা আবুদু ওয়া ইয়া কারাস্তাইন ওয়া আল্লাহ যা ইবাদত করি আর দুনিয়ায় তো মিলো দুনিয়ায় তো কোনো যা সাহায্য চাই একমাত্র তোমার কাছে চাইয়ার ও আল্লাহ যা ইবাদত করি আর একমাত্র তোমার লাগিয়া সাহায্য চাই আর একমাত্র তোমার কাছে ইয়া কারা আবুদু ওয়া ইয়া কারাস্তাইন ও আল্লাহ ও বন্ধু তুমি আমার দেও না আল্লাহ তাআলা তোমাকে জবাব দেবে বন্ধু তুমি সাহায্য ছাড়ে তখন নামাজ উঠিয়া কইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়েন না আমার ধন সম্পদ ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়েন না আমার চাকরি নকরি ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়েন না আমি সুখে শান্তিতে রইতাম শুধুমাত্র চাইয়ার ও আল্লাহ তুমি আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুজা সহজ সরল রাস্তায় তুমি আমার সালাম ও কথাটা মাঝে উঠিয়া হয় বলে কোন রাস্তা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر
وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فتحنا في الدين وعلمنا من الكتاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. جناب صدر محترم قابل احترام علماء کرام মুরব্বী সাহেব হল পর্দার আড়ালে তাকলেওয়ালা আমার পর্দানিশীন মায়ের বহিন হল আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে আয়াতরে তিলাওয়াত করছি আর আয়াতের লগে সম্পর্ক রাখিয়া হাদিস রাখছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমার মাত কথা করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে তা মাত কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়া একদিন আপনি আর আমি দুনিয়ার জমিনে আইছি একদিন সকল ফইলা আপনি আর আমি আলমে আর ওয়াহর মধ্যে আসলাম। 2 নম্বর যেই জায়গার মধ্যে আইছি আপনি আর আমি এই জায়গার নাম হয়ে থাকলো আলমে বতন অর্থাৎ মার পেটর মধ্যে আইছি। আর 3 নম্বর যে জায়গা হয়ে থাকলো আলমে দুনিয়ার মধ্যে আপনি আর আমি এই আলমে দুনিয়ার মধ্যে আইয়া খেও পাইছেন 60 বছরের জিন্দগি খেও পাইছেন
40 কেউ 1 বছর কেউ 2 বছর কেউ 50 বছর ওলা এক সময় গুর মধ্যে মানুষের মৌতর সময় আয় মানুষ ইন্তেকাল করিলে মানুষ মরে যায় কিন্তু এই 60 বছর 70 বছর জিন্দগির মধ্যে মানুষের আশা থাকে আকাঙ্ক্ষা একটা থাকে একটা বহুত লম্বা থাকে বহুত লম্বা থাকে এই আশা আকাঙ্ক্ষা সব কিছুর মাঝখানো আল্লাহ তাআলা মুমিন হলরে ইমানদার হলরে বানাইয়া ইমানদার বানাইয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে আপনি আর আমি কেউ কোনোদিন আল্লাহ তাআলার দরবারও এই কথা দোয়া করছি না এই কথা খুঁজিছি না আয় আল্লাহ আপনি আমরারে ইমানদারের ঘরে জন্ম দেখ আপনি মুসলমানের ঘরে জন্ম দেখ এখানে কোনোদিন কখনো কোনো সময়ও আপনি আর আমি খুঁজিছি না বরং সে আল্লাহ তাআলা আপনারে আমারে ইহসান করছেন দয়া করছেন মায়া করছেন মুসলমান মা এবং বাবার ঘরে আপনারে আমারে জন্ম দিছেন আর এরপরে তাও শেষ নাই আপনি আর আমারে মুসলমান হিসাবে জমিনের মধ্যে ছাড়াইতেন এরপরে আখেরি তাও মুসলমান বানাইয়াও শেষ নাই আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হল বানাইয়া আপনারে আমারে পাঠাইছেন যেই নবী 63 বছরের জিন্দেগি শুধুমাত্র উম্মতি 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 বইয়া খান্দিতরা রাজ পুয়াইতরা শুধুমাত্র উম্মতি উম্মতি রাজ শেষ রাতকুর মধ্যে পুরা আপনার নমাজের মধ্যে লাগতার শেষ রাতকুর মধ্যে হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেন নবীজি 24টা ঘন্টা এক চিন্তা নবীজির যে তান এক উম্মতু জাহান্নামের মধ্যে যাইতা না ও এক চিন্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে যারা আইসন সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি এই সাহাবায়ে বা সাহাবিয়া হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন রাতকুর মধ্যে ইবাদতের মধ্যে বসেন যেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে লাগলাম 2 রাকাত নামাজ পড়িলাম প্রথম রাকাতের মধ্যে ফন্ড পড়া দ্বিতীয় রাকাতের মধ্যে ফন্ড পড়া পড়লাম আর শেষ রাতকুর মধ্যে আপনার আলতুলিয়া আল্লাহর দরবারে দোয়া করলাম আর দোয়া করাত লাগিয়া একটাও যখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দইনার সুকুর পানি ফলাইনার কই আয় আল্লাহ আপনার রাইতে গো তখন বাটি হইল নে আয় আল্লাহ আমি ফাতেমা আপনার দরবারও আমি মন দিয়ে খুঁজিতাম আসলো আমি আপনার দরবারও আমি আমার দিল ভরিয়া খুঁজিতাম আসলো আয় আল্লাহ আপনার রাইতে গো তো বাটি হইল নে আমি ফাতেমা মন ভরিয়া খুঁজতে পারলাম না কই ফাতেমা খান্দিতরা আল্লাহ তাও এরপরের জমানা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা যেন আপনার রাতকুর মধ্যে ইবাদতের মধ্যে রাখছেন আপনার রাতকুর মধ্যে সালাতের মধ্যে রাখছেন নামাজের মধ্যে রাখছেন এক সময় একগুর মধ্যে একটা মুয়াজ্জিনে আপনার আযান দিতরা সালাতু খায়রুম মিনান নাওম কয় ফজর আযান দিতরা ওই সময় রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা আপনার আল্লাহর দরবারে আল্লাহর দরবারে খানদেন আয় আল্লাহ আমি রাবিয়া আপনার রাত আপনার নামাজের মধ্যে লাগিয়া নামাজ পড়তে পড়তে এক সময় একর মধ্যে আপনার দরবারে হাত তুলিতাম রেডি হইছি আর ওই সময় উনি ফজর আযান দিরাইছেন আয় আল্লাহ আপনার রাত গো তখন বাটি হইলনি আমি রাবিয়া আপনার দরবারে হাত তুলিয়া খুদিতাম তাও সময় পাইলাম না আপনার রাত পাই গেল হইয়া খান্দিতরা ও হইয়া থাকলা এরা হইয়া থাকলা সাহাবি এরা হইয়া থাকলা সাহাবিয়া এরা হইয়া থাকলা তাবিয়া এর পরের দিন দেখি হযরত কাসিম নানতবি এর বাদে আশরাফ আলী তানবী হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এরা এর বাদে দেন আমরা দেন বর্তমানে আমরার যুগ দেন যেখান এখানের মধ্যে না ফরমানি আর না ফরমানি যেভাবে চাও যে মানুষে এই নিজেও মনে করেন যে আমি তো সবচেয়ে বেশ জানি আমার থেকে জানলে বলা কে হইতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা
জমিনের মধ্যে তুমি তাই বুক ফুলাই ফুলাই বেটাগিরি দেখাই দেখাই তুমি তাই জমিনের মধ্যে আটিও না কিতার লাগে এই জমিনে থাকলো আমি আল্লাহর বানাই এই জমিন সেফটা করে বানাইলে আমি আল্লাহ বানাইছি এই জমিনের মধ্যে পাহাড় পর্বত দিলে আমি আল্লাহ দিছি এই জমিনের মধ্যে গাছ দিলে আমি আল্লাহ দিছি ও বান্দা এই যে জমিনের মধ্যে তুমি বেটাগিরি দেখা নাই এই জমিনের মধ্যে যে খার খাইয়া তুমি বেটাগিরি দেখা নাই আমি আল্লাহ তো তোমারে খাওয়াইয়ার আমি আল্লাহ তোমারে পান করাইয়ার আমি আল্লাহ তোমারে পিন্দাইয়ার যে জবান দি মাতরায় এই জবান কিন্তু আমি আল্লাহ দিলাম যে আপনার শরীর দিয়ে বেটাগিরি দেখায় এই বেটাগিরি তো দেখলেন শরীরের মধ্যে শক্তি দেখলেন আমি আল্লাহ দিলাম বড়ত্ব দেখাইলে তো আমি আল্লাহ তারাই দেখাইতে পারলো তুমি কি তার লাগে বড়ত্ব দেখাও আল্লাহ তাআলা কইরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে তুমি দেন বেটাগিরি দেখাই দেখাই বুক ফুলাই ফুলাই উঠিও না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ইকান তুমি দেন হইতে পারতাই নাই বেটাগিরি দেখাইতে দেখাইতে বুক ফুলাইতে ফুলাইতে ইকান তুমি দেন হইতে পারতাই নাই দেন জমিন তুমি দেন ফারিয়া হামাই দিবাই আর ইকান হইতে পারতাই নাই ওয়ালান তাবলুগাল জিবালা তুলা অথবা বড় হইতে হইতে বহুত পাহাড় সমতুল্য বড় হই যাবে ইকান হইতে পারতাই নাই ইকান হইতে পারতাই নাই ও বান্দা ও বান্দি জমিনের মধ্যে কিতাল লাগি তুমি দেন বড়ত্ব দেখাও তুমি দেন কিতাল লাগি অহংকারী দেখা রায় বড়ত্ব দেখা রায় আল্লাহ তাআলা কইরা আল্লাহ তাআলা অন্য হাদিসে কুদসি হয়ে থাকলো আল্লাহ তাআলা আপনার দুঃখ প্রকাশ কথা এই আওলাদে আদম যারা এরা কিতা আমি খানি দেই না নি এরা কিতা আমি পানি দেই না নি এরা কিতা আমার শাক সবজি খার না নি রাই তোলে ফসা আমি আল্লাহ করি না নি ইদেন তারার মা নাই এই তারার বাপ নাই জমিনের মধ্যে অকল পইলা জমিনের মধ্যে একদিন তারা আসলো না আমি তারা কিতা জমিনের মধ্যে দিছি না নি এরপরে আমি আল্লাহর কিতা লাগে তারা ডাইলাই ইয়াসুবুদ্দাহর ও আনা দাহরুন তারা কিতা আওয়াজি যে জমানারে গাইলাই এই জমানা ইয়াসুবুদ্দাহর তারা জমানারে গাইলাই আওলাদে আদম ওখলে জমানারে গাইলাই এই জমানা তারা জানে না নি জমানা হইয়া তাকলাম আমি ও আনা দাহরুন জমানা হইয়া তাকলাম আমি তারা আল্লাহ তাআলা দুঃখ প্রকাশ করা এরপরেও তাও শেষ নাই জমিনও আল্লাহ তাআলা জানেন যে বান্দা 100 আপনার 1400-1500 বছর বাদে উম্মতি হল ওইবা আর এরা আপনার নবীজিরও পাইতা নাই এরা আপনার সাহাবায়ে কেরাম হলরে পাইতা নাই এরা আপনার তাবিঈন হলরে পাইতা নাই এক সময়ের মধ্যে এরা গুনাহ করতে 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 আপনার গুনার কোনো সীমা রাখতো না এই আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার লাগিয়া এই আল্লাহ তাআলা সাইতরা আল্লাহ তাআলা সওয়াই কান নাই দেখুন দারে তান আতে বানাইছেন আর ইকান সাইতরা না আমার সবরে আবার জাহান্নামের মধ্যে ফেলাই দিতা ইকান না আল্লাহ তাআলার সাওয়া হইয়া থাকলো কোনো ফাকির নি কোনো ফাকির আমার বন্দায় আমারে চিনি লাইতো আর কোনো ফাকির নি কোনো ফাকির আমি আমার বন্দারে আমি কিলা করতাম জান্নাতের মধ্যে দিলাইতাম আল্লাহ তাআলার সাওয়া হইয়া থাকলো ওখানে এরপরেও শেষ নাই আল্লাহ তাআলা এই বন্দা হকলোর মধ্যে তাকিয়া মধ্যে আপনার এক এক রায় তখন দিচ্ছেন যে রাইতকুর মধ্যে বন্দায় যা কিচ্ছু আল্লাহর দরবারে খুঁজিব আল্লাহ তাআলা ফিরে দেন সকল পয়লা আপনার আমার সামনে সবে বরাতর রায় দিচ্ছেন 2 নম্বর রায় দিন দেখলেন আপনার রমজান মাসের রায় তখন দিচ্ছেন এই রমজান মাসের মধ্যে এক রায় বলেন লাইলাতুল কদর হইয়া এক রায় দেখব দিচ্ছেন এই রাইতকুর মধ্যে বন্দায় যা কিচ্ছু খুঁজিব আল্লাহ তাআলা ফিরে দিতেন 3 নম্বর কিতা আপনার ঈদের রায় তো দিচ্ছেন আপনার আমার সামনে এই রাইতকুর মধ্যে আল্লাহ তাআলা বন্দায় যা কিচ্ছু খুঁজিব আল্লাহ তাআলা খুঁজারে ঘুরে আল্লাহ তাআলা খুঁজারে ঘুরে দিন না আমার ভাই মাওলানা অলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তাই আপনার রমজান শরীফের ব্যাপারে মাতিছেন এই দিন তাই মাতিছেন দেখলেন এরপরে তুরস আমি আরো তোরা মারতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা কইরা ও ঈমানদার হল তুমি তো আমার উপরে যারা ঈমান আনছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই যে রমজান মাসের রোজা দেন দেখনাই নিকলেন তোমাদের উপরে ফরজ হস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা দেন দেখলেন ওখানে তোমাদের উপরে ফরজ করছে তুমি দেন এখানে মনে করিও না তোমাদের উপরে আনুকা ফরজ করতে এখানে মনে করিও না আস্তাও কষ্টের মধ্যে তোমাদের ফালাই দিছি এখানে মনে করিও না আস্তাও হঠাৎ কষ্টের মধ্যে তুমি যেন পড়ে গেছো এখানে মনে করিও না আল্লাহ তাআলা বাদে আগে দেখো এই না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
তোমাদের আগর মানুষ সকলের উপরে আগর মানুষ সকলের উপরে আগর উম্মতি সকলের উপরে জেলাখান রোজা ফর্দ কল আসলাম ওলাখান তোমাদের উপরে রোজা ফর্দ বানাইয়া দিছি তুমি তাই কিতার লাগে এই রোজা ফর্দ বানাইলাম আল্লাহ তাআলা বাজার আপনার এর আগে হয়ে দিরা লাআল্লাকুম তাত্তাকুন ওতার লাগে তোমাদের উপরে ফর্দ বানাইছি তুমি তাই মুত্তাকি বনে যাইতা তুমি তাই পরহেজগার বনে যাইতা লাআল্লাকুম তাত্তাকুন বলে কতদিন পর্যন্ত আইয়ামাম মাদুদাত আপনার গুনার কয়েকদিন এখানে মনে করিও না দেন আপনার সারা বছর তুমি রোজা রাখতে লাগবো ইলা না গোনার কয়েকদিন আপনার তোমার সামনে রোজা দেন যেখানে এটা ফরজ করা হয়েছে বন্ধা এই সময়গুলোর মধ্যে তুমি যা কিছু ইবাদত করবা আল্লাহ তাআলা উভয় আসমানের মধ্যে চাইবা আল্লাহ তাআলা চাইবা আর এরতার বদলার মধ্যে আল্লাহ তাআলা কিতা দেনা এই রমজানের আগে আগে শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা যে রমজান শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত হল আপনার জান্নাতের দরওয়াজা হল জান্নাতের কামরা হল আল্লাহ তাআলা সাজান জান্নাতের কামরা হল আল্লাহ তাআলা সাজান কেটা লাগে সাজান বলে লিসাইমে ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদার লাগিয়া আপনার খুশি হয়ে থাকলো দুইটা লিসাইমে ফারহাতান রোজাদার লাগিয়া থাকলো খুশি দুইটা বলে কয়টা দুইটা লিসাইমে ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি সারা মাস রোজা রাখবা এই রোজা রাখার মধ্যে এই দিন আপনার সারা দিন তুমি উপবাস থাকবা এক সময় একর মধ্যে তোমার সামনে খানি আইব আর তুমি খানি করলা সালা করবা তুমি খাইতাই নাই আল্লাহ তাআলা তার ফেরেশতা সকল ডাকিয়া উঠে বাবা আমার ফেরেশতা সকল এই আদম জাতি এই দিন আদম জাতিরে বানাইতে সময় তুমি তার বাধা দিছো নিষেধ করছো ও ফেরেশতা সকল সাও সাইন এই খানাই গুনতে সামনে রাখলো এরপরে আমার বন্দায় কিতার লাগে খায় না তখন ফেরেশতা সকল উঠে বাবা আল্লাহ আপনার হুকুম হইছে না আপনি আদেশ করছেন না আপনি হুকুম করছেন না লাগে বন্দায় খার নাম বলে ও ফেরেশতা সকল তারা কি তারা নবীরে পাইছে নি বলে না না তারা তো নবীরে পাইছে না তারা কি নবীর জমানার নি বলে না না নবীর জমানার না ও ফেরেশতা সকল আল্লাহ তাআলা ডাকিয়া কইলো ফেরেশতা সকল তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার বান্দি সকলরে maaf করিয়া দিলাম এরপরে তাও শেষ নাই যখন ইফতার করব এই ইফতারের সময় বহুত কিছু আর বন্দার সামনে থাকবো যখন মুখের মধ্যে দিব আর দিয়া আপনার দোয়া পড়িব ইফতারের দোয়া পড়িবার পড়িয়া আপনার খাইব তখন আপনার অটোমেটিকলি তার মুখের মধ্যে মজা লাগবো যারা আপনার রোজা ধরে ইফতার করতে যে মজা পাইব যে স্বাদ পাইব আপনার যে রোজা রাখছেন না তাই কিন্তু এই স্বাদ পাইতা নাই এরপরে কইরা নিসাইমে ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি এই সময় রোজাদারের লগে আল্লাহ তাআলা দেখা করবা এই রোজাদারের লগে আল্লাহ তাআলা দেখা করবা কোন দিন ইনদা ফিতরিহি আপনার ঈদের দিন যেই সময় বন্দাম সারা মাস রোজা রাখতে ঈদের দিন আপনার ঈদের নামাজের মধ্যে খাড়া হইব ঈদের নামাজের মধ্যে গিয়ে খাড়া হইব ওই সময় অটোমেটিকলি তার ভিতরে খুশি লাগবো খুশি আইব আনন্দ আইব দেন সারা মাস আপনার রোজা রাখছেন তার ভিতরে অটোমেটিকলি খুশি আইব আর দেন আপনার রোজা রাখছেন না তার ভিতরে কিন্তু আর ই খুশি হইব তোরা দেন রোজা রাখিয়া যে খুশি পাইছেন এরপরে কি থাকে তোরা এই রমজান মাসের আগে শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাতি গান সাজাইন কেতার লাগে সাজাইন বলে লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুন বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইম এই জান্নাতের মধ্যে আপনার 8টা দরওয়াজা আছে আর 8টা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা হয়ে থাকলো আপনার রায়্যান বাবুন ইউসাম্মার রায়্যান এক দরওয়াজা আছে আপনার রায়্যান এই রায়্যান দরওয়াজার মধ্যে কোনো আপনার যাকাত দেওয়ালা হামাইতে পারতো না কোনো হাজী সাহেব হল ইরো দরদাবাই আপনার হামাইতে পারতো না কোনো সাহাবায়ে কেরাম হলর আগলা ফেসিলিটি নিয়ে আপনার ই দরদাবাই হামাইতে পারতো না কোনো নবী রাসূল হল হামাইতে নাই কোনো আপনার হুফাজে কেরাম হল কোনো উলামা হল কোনো আপনার দুনিয়ার জমিনের আপনার ইবাদত থেকে ইবাদত করনে ওয়ালা মানুষ সকল এই দরদার মধ্যে হামাইতে পারত না শুধুমাত্র হামাই বাহারা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহা কেউ আপনারা হামাইতে পারত না ইল্লা সাইম শুধুমাত্র রোজা রাখনেওয়ালা এই দরদাবাই হামাইবা শুধুমাত্র রোজা রাখনেওয়ালা এই দরদাবাই হামাইবা আল্লাহ তাআলা কইরা ও বান্দা অত এক ওভার এক মাস দিলাম তোমার সামনে অত এক বলা এক মাস দিলাম তোমার সামনে বান্দা তুমি ইবাদত করো না আর ইবাদত করি আমি আল্লাহর নিকট তুমি আও না
এই রমজান মাসের মধ্যে তোমার গুনাহ দেখুন এগুলো ক্ষমাও বলে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা কইতেন যে মানুষ আপনার রমজান মাসের মধ্যে আপনার রোজা রাখলো মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা ঈমান হালতের মধ্যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি এর আপনার পিছর গুনাহে আল্লাহ তাআলা maaf করে দিলেইবা। এই আপনার রমজান মাসের মধ্যে কেন লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম সকল সামনে নিয়ে আপনার খুতবা দেওয়ার লাগি উঠিছেন মেহরাবের মধ্যে উঠিতরা সকল ফইলা করে আপনার সিঁড়ির মধ্যে ভাড়া মারছেন আর ভাড়া মারিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমিন। 2 নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া মারুন ভাড়া মারিয়া আবার ফরমাইলেন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া মারুন ভাড়া মারিয়া আবার কইন আমিন। তখন সাহাবায়ে কেরাম ওখানে প্রশ্ন করলাম সাহাবায়ে কেরাম ওখানের মধ্যে তাকিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আপনার প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মেম্বারের মধ্যে সকল পয়লা কুরসি পারা মাল্লা ফাড়া মারতে আপনি কইলা আমিন ইয়া রাসূলুল্লাহ উদ্দেশ্যটা কি তাকিতার লাগি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি খোয়াত আসলাম আপনার দর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়লা করে আপনার সিরির মধ্যে ফাড়া মারছেন ফাড়া মারিয়া উঠিয়া কইছেন আমিন। তখন সাহাবায়ে কেরাম ওখানের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আয় আল্লাহর রাসূল আপনি সির মধ্যে ফাড়া মারছেন ঠিক আপনি আমিন কি তার লাগি কইনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের মধ্যে ফরমাইলেন ও সাহাবায়ে কেরাম ও আমার সাহাবী ওমর যখন আমি পয়লা কুরসির মধ্যে ফাড়া মারতাম তখন জিবরাইল আমিন আমার খানে খানে কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আপনার রমজান মাস পাইলা আর রমজান মাস পাইয়া তার গুনারে ক্ষমাইতে পারল না গুনারে মাফ করাইতে পারল না এন বরবাদ আর বরবাদ নবীজি কইরা আমিন। 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনি 2 নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারলা ফাড়া মারতে সময় কিতার লাগি কইলা আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ও আমার সাহাবায়ে কেরাম বলতে তোমরা এই কথা জানো না সাহাবায়ে কেরাম বলতো আমি দেখি ঈদের ফরিস্তা তো আমি দেখি তোমরা তো দেখো না আমি 2 নম্বর সিঁড়ির মধ্যে তখন ফাড়া মারলাম আর ফাড়া মারতে সময় ও কথা আমার জিবরাইল আমিনে আমার খানে 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 উঠিয়ে কইছেন যে মানুষে হে আপনার তার মা এবং বাবা 2 জন তাকে একজন পাইনো আর আপনার খেজমত করে করে আপনার জান্নাত কামাইতে পারলো না এই মানুষ আপনার ধ্বংস বরবাদ ওই আপনার বদদুয়া দিতরা। তখন নবীজি উঠিয়ে কইরা আমিন। আপনার ইমাই আপনার আল্লাহ তাআলার তান খাস তুর তাকি আল্লাহ তাআলা তাই নিজে উঠিয়া কথা বলে এই মানুষে ওখানে পাইলো আর হে ওখানে করতে পারলো না এই মানুষ বরবাদ হোক আর হিবাই নবীজির লোকে উঠিয়া কইরা আমিন। এখানে আপনার মিস আসেনি। এরপরে আপনার 4 নম্বর আপনার 3 নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারেন আর ফাড়া মারিয়া নবীজি উঠিয়া কইন আমিন। তখন সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনার 3 নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারলা আর ফাড়া মারি উঠে কিতার লাগি কইলা আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ও আমার সাহাবায়ে কেরাম যেই সময় আমি 3 নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারতাম এই ফাড়া মারতে সময় এই যে আপনার জিবরাইল আমিন আমার খানার মধ্যে ইসরাইল উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ যারা সামনে আপনার নাম লয় আর নাম লওয়ার লগে যেই আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান পবিত্র সময় আপনার আলী আমি করে দবা ফরন নাম এই না আপনার বরবাদ উক্কা ধ্বংস উক্কা নবীজি উঠিয়া কইরা আমিন। ও রমজান মাস আমি আমার মকসদ ইয়ে থাকলো আমি নমাজের ব্যাপারে মারতাম এর থেকে এর আগে যেমন কীর্তনা সেখানে মারতাম ও রমজান মাস ওখানে আপনার আমার সামনে এই রমজান মাসের ইস্তেকবাল ওখানে করার লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আপনার প্রায় অর্ধেক রোজা কোন রাওয়ায়াতের মধ্যে আছে আপনার অর্ধেক রোজা অর্থাৎ 15টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোজা রাখতাম কিতার লাগি রাখতাম রমজান মাসের রোজার ইস্তেকবাল করার লাগিয়া। আর কোন হাদিসের মধ্যে আছে এই রমজান আপনার শাবান মাসের আপনার পুরা রোজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতা বলে কিতার লাগিয়া এই রমজান মাসের ইস্তেকবাল করার লাগিয়া। আজ আপনার আমি দুনিয়ায় জমিন হয়েছে সামনে রমজান মাস আর এই রমজানের ইস্তেকবাল কিতা করি আর
শুধুমাত্র এক প্রধানমন্ত্রী না হয়, এক ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, এক ওভারসিয়ার যদি কোনো জায়গার মধ্যে যদি আয় আর আইয়া কয় বলে ও জায়গার মধ্যে তোমার সাহায্য হতো টাকা কর্ম, এই জায়গায় কতক্ষণ আপনার হাজানি হয়, এই জায়গায় কিন্তু কতক্ষণ আপনার সাজানি হয়। এক আপনার দুনিয়ার জমিনের আপনার উজিরে আজম নরেন্দ্র মোদীজি যাই আপনার আইতে সময় যদি জায়গায় তখন হাজানি হয়, কিন্তু আমার আল্লাহ এই দিন তার খাস এক মাস রমজান মাসের ইস্তেকবাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে কথা এই রমজান মাসের লাগিয়া, এই রমজান মাসের ফেসিলিটি লাগিয়া আল্লাহ তাআলা এদান ফেরেশতা সকলের হুকুম দিয়ে দিছেন বলে তুমি দেন যাও যাও এই জন্য তখন তুমি দেন আপনার এই রমজান রোজাদারি সকল লাগি জন্য তখন সাজাও। কিন্তু আল্লাহ তাআলা এটা নিজে সাজাইতরা, কিন্তু এই রমজান মাস আপনার আমার সামনে আর এই রমজান মাসের লাগিয়া আপনারা মিথ্যা করিয়ার হালত আপনার আমার কিতাব এর লাগিয়া একটাবার চিন্তা করে মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, একটাবার চিন্তা করি দুনিয়ার জমিনে আপনার আমি আওয়া কিতাব লাগিয়া আর আপনার আমি করিয়ার কিতাব যদি আদনা থেকে আদনা কৃষ্ণপুর বাজার যদি আপনার আমি যাইতে মকসদ ছাড়া যাই না, আদনার থেকে আদনা লালা বাজার যাইতে যদি মকসদ ছাড়া যাই না, তো এই আল্লাহ তাআলা আপনারে আমারে এই দুনিয়ার জমিনে দিছেন একটা নিশ্চয় এক উদ্দেশ্য দিয়েছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ফরমান তুমি এর উদ্দেশ্য কোথায় ফারায়না কিতাব লাগি দিছি, একমাত্র উদ্দেশ্য থাকলো আমি দুনিয়ার জমিনে আপনার জিন্নাত কল ফয়দা করছি, ইনসান কল ফয়দা করছি, শুধুমাত্র তারা কিতা করতো আমার ইবাদত বন্দেগী করতো, শুধুমাত্র তারা কিতা করতো আমার ইবাদত বন্দেগী করতো। এই মানুষে ই আপনার ইবাদত বন্দেগীর তাকিয়া হরতে 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 তখন হরছে যে এক এক ওয়াদা হল আল্লাহর দরবারে খসলো কিনা, আল্লাহ তাআলা এখানে তার উপরে হুকুম করছেন কিনা ওখান পর্যন্ত আমার বন্দায় আল্লাহ তাআলা কইতে আমার বন্দায় ওখানে নজারা ওখানে নজারা না। তাও দুনিয়াবি শিক্ষার প্রতি যতক্ষণ আপনার আমার লোভ লালসা, এই দুনিয়াবি টাকার প্রতি যতক্ষণ আপনার আমার লোভ লালসা, ইলাকান দিনদারির প্রতি আপনারা বাড়ায় না। দুনিয়ার জীবনের মানুষের সবর এক খেয়াল যে কিলা খান মাস্টার বানানি যায়, কিলা খান ইঞ্জিনিয়ার বানানি যায়, কিলা খান অবশ্যই বানানি যায়। আমি বিরোধিতা করি না এখানে, কিন্তু সবর এক খেয়াল, কিন্তু কেউ মাদ্রাসার মধ্যে পড়াইতে ফুয়াই আপনার নাতির সকল কেউ পড়াইতে তৈয়ার নাই, কেউ পড়াইতে তৈয়ার নাই। কিন্তু যেই সময় বন্দা তুমি আজ তোমার ফুয়ারে আপনার মাদ্রাসা পড়াইতে তুমি তৈয়ার হয় না, তোমার ফুয়ারে আপনার আলিম বানাই তুমি তৈয়ার হয় না, তুমি তোমার ফুয়ারে হাফিজ বানাই তুমি তৈয়ার হয় না। যেই দিন এই দুনিয়ার জমিনও তুমি আপনার বড় লম্বা বেমারের মধ্যে পড়বাই, যেই সময় তুমি আপনার বিছনার মধ্যে পায়খানা করবাই, বিছনার মধ্যে তুমি পেশাব করবাই, দুনিয়ার জমিনও কোনো আওলাদে তোমার ফিরিয়ে চাইতে নাই, কোনো আওলাদে ফিরিয়ে চাইতে নাই। একমাত্র যদি ও হাফিজ সাহেব যদি থাকে, আলিম সাহেব যদি থাকে, একমাত্র হে সাহেবের লাইন আছে, আর কেউ আপনার চাইতে নাই। হয়তো তোমার দুনিয়ার মামলাও হোক নাই, কেউ চাইতে নাই, দুনিয়ার আপনার সিস্টেম হোক। এরপরে এই দিন আপনার যেই সময় কোনো বিবাহর মধ্যে তুমি একদিন মেসাব হলে ইনকার করতে একদিন না নাই, অথবা এই আপনার ফুয়ারে হাফিজ সাহেব বানাইতে আলিম সাহেব বানাইতে তুমি রাজি ওরায় না, মনে করতে দুনিয়ায় তুমি 60 আপনার 30,000 40,000 মন্দার থেকে তোমার ফুয়া মহরম হয়ে যাইব বলে না না, তোমার দেন 30,000 ফুয়া 30,000 ফারা ফুয়া আর আপনার মক্তবর মেসাব না হয় মসজিদের মেসাব 10,000 না হয় 5,000 টাকা ফারা আপনার ইমাম সাহেব না হয় মেসাব, তার লগে আপনার কোনোদিনও টক্কর দিতে পারতো না, কোনোদিনও পারতো না। এরপরে তাও শেষ নয় যে এই দিন আপনার ফুড়ির বিবাহ হইব, এই ফুড়ির বিবাহের সময় আপনার কোনো মেসাম কোদাই লাগতো না, আপনার মসজিদের ইমাম সাহেবের খোয়া লাগতো না, অটোমেটিকলি আপনার ফুয়ায় আপনার তার বনির অটোমেটিকলি আপনার বিবাহ পড়াইতে পারবো আপনার। হ্যাঁ, বিবাহ লাগে মেসাব কোনো শর্ত নাই, এরপরেও হইয়ার আমরা এটা জেলা আপনার মেসাব ছাড়া বিবাহ পড়াই না, এর গতিকে হইয়া। এরপরে তাও শেষ নাই, এই সময় আপনার লম্বা বেমারি পড়বা, এই সময় আপনার কলিমার সময় যাইব আপনার দম কোনবাই দায়িত্ব আপনার খুদে পাইতো নাই, আপনার সকরাতর সময় আইব। এই সকরাতর সময়ের মধ্যে দুনিয়ায় তোমার জানে আপনার ABCD কাইছেন, এই না আপনার ABCD পড়তা নাই, বলকে আপনার দম কোনো ভাই যার না। ওই সময় যদি আপনার ফুয়া যদি আলিম হয়, আপনার ফুয়া যদি হাবিব চাব হয়, ও ফুয়া দ্বারা বইব কমাজ কম। আপনার সকরাতর সময় কোনো মানুষের খানদান জানা আছে, সকরাতর সময় কোনো মানুষের সামনে যদি সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করা হয়ে যায়, এই মানুষের আপনার জান যেন একটা দম যেন একটা একটা আসানে বার হইয়া যায়। আপনার ফুয়া যদি হাফিজ চাব হয়, তখন মসজিদের ইমাম সাহেব আনি বুয়াই লাগতো না, কোথায় আপনার বাড়াটিয়া মেসা বরানি বইনি লাগতো না, আপনার ফুয়া অটোমেটিকলি বইব।
আর বইয়া কোরআনে করিম তাকিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আপনার পড়িব। এরপরে তাও শেষ নাই, যেই দিন আপনার শেষ কাপড় লাগানি হয়ে দিব, এই দিন আপনার গোসল করানি হইব। এই গোসল করানির সময় আপনার হ বাড়ির আপনার জাননে বলা ভাই, না হয় ও বাড়ির জাননে বলা আপনার বাক্তি উজা চাষা, না হয় মসজিদের ইমাম সাহেব, মসজিদ থেকে কোথায় আনা লাগতো না আপনার এক গোসল দেওয়া নেই লাগিয়া। আপনার ফুয়া যদি আলিম সাহেব হয়, আপনার ফুয়া যদি হাফিজ সাহেব হয়, তো অটোমেটিকলি আপনার গোসল করানির মধ্যে গিয়ে আপনার তার গিন হইতো নাই। আপনার কোনো জায়গায় যদি পেশাব লাগাই থাকে, কোনো জায়গায় যদি আপনার পায়খানা লাগাই থাকে, তার টোটালি গিন আইতো না। কিন্তু মসজিদের ইমাম সাহেব যে যদিও তাই হাজারো আল্লাহ উকা কমাত কম আপনার পায়খানা দেখলেন তাই জানতে তান গিন আইব কিতার লাগিয়া। তাই আপনার হেন বাপ তান বাপ নাই, তান বাপ নাই, যদিও তাই শরীয়ত সম্মত তাই গোসল করায়, কিন্তু আপনার ইফওয়াইদেন যে দিল লাগাইয়া যে আপনার আরামে আমার বাপে দুঃখ ফাই রইবা, আমার বাপর এই আপনার পেদাও বন্ধু সুন্দর করে ছুটাই, আপনার খান্দি 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 ফুয়ায় আপনার গোসল করাইব দেখ নাই, এগুলো কিন্তু মসজিদের ইমাম সাহেব গিয়া করাইতে না। তাও শেষ নাই, এই সময় জানাজার নামাজের মধ্যে জানাজার লাগিয়া আপনার লাশ যেই সময় খাড়া করা হইব, এই জানাজার লাগিয়া আপনার লাশ যেই সময় আপনার খাড়া করা হইব, ওই সময় আপনার বারাত থেকে এক মেসাম না হয় মসজিদের ইমাম সাহেব আপনার গিয়া মোবাইলে দিয়ে আপনার তান ভিতরে অতক্ষণ লাগতো না। কিন্তু আপনার ফুয়া যদি আপনার গিয়া জানাজার সময় যদি আপনার বুকুর সামনে উপায় গিয়া আল্লাহু আকবার এই সময় উঠিয়া কইব, কইতে সময় তার বুক ফাটিয়া 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 আপনার খান্দা বার হইব। আর অটোমেটিকলি আপনার এই যে সময় খান্দা বার হইব, আল্লাহ তাআলা ফরমাইল বান্দা যেই সময় তোমার ফুয়ায় নমাজ পড়াইব, আর নমাজের সময় আপনার খান্দি খান্দি আপনার নমাজ পড়াইব, চকুর পানি দেখলেন বার হইব, আমার হবিবে আপনার তান বাপ মরার বাদে আপনার তান মা মরার বাদে খান্দিসলা, ও পানির লগে বেলাইয়া তান মা এবং বাবারে দুনিয়ায় জমিন আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু তাও শেষ না বান্দা, এরপরে এই সময় তোমার কবরের মধ্যে রাখা হইব, তোমার ফুয়া যদি হাফিজ সাহেব হয়, তোমার আলিম সাহেব হয়, এই আপনার ফুয়ার কারণে এই সময় ফুয়ায় আপনার দুনিয়ার জমিনে তিলাওয়াত করব, এই তিলাওয়াতের কারণে তিলাওয়াতের বদৌলতে এই তিলাওয়াতের কারণে আপনার কবরের আযাব দেন দেখনাই নয় ওখানে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। তাও শেষ না, আল্লাহ তাআলা কই দিলা যে এই সময় তোমার ফয়সালা জাহান্নামে যাইতে দে, তোমার ফয়সালা জাহান্নামের মধ্যে হই যার, তোমার আর কোনো লাইন নাই, তুমি জাহান্নামের মধ্যে যাইতে গিয়া ওই সময় আপনার ফুয়া হাবিব চাপ যেন এই নো আপনার তো হাসরের ময়দান কায়েম হয়ে যাইব, এই নো থাকবা। তখন হাবিব চাপ রে আপনার মৌলানা সাহেব রে আল্লাহ তাআলা হুকুম করবা, যাও দুনিয়ার জমিনে আপনার কম টাকায় ইমামতি করছো, কম টাকায় আপনার মাদ্রাসা পড়াইছো, দুনিয়ার মানুষে আপনার দূর দূর শেষে করছে, দুনিয়ার মানুষে আপনার ইজ্জত দিছেন না, সম্মান দিছেন না, যাও হাবিব চাপ তুমি কোরআনে করিম থেকে আপনার কোরআনে করিম থেকে তিলাওয়াত করো, আর তিলাওয়াত করি করি আপনার জন্য তোর মধ্যে তখন জানা করে তখন যাও। তখন হাফিজ সাহেব যেই নইবা, যেই মৌলানা সাহেব এই নইবা, এই না আপনার উঠিয়া কইবা ও আল্লাহ আমি অতকাল নিব হারাম নাই, যে আমার মা এবং বাপে দুনিয়ার জমিনে না খাওয়াইয়া খাওয়াইছেন, না ফিন্দাইয়া ফিন্দাইছেন, ও আল্লাহ ও আমার মা এবং বাপরে আমি কিলা তৈয়া আমি জান্নাতের মধ্যে যাইতাম, কইয়া আপনার খান্দা শুরু করবা আল্লাহ তাআলার দরবার। তখন আল্লাহ তাআলার দরবার খান্দা শুরু করবা, তখন আল্লাহ তাআলা উঠে বলে ও বান্দা, ও আমার হাফিজ সাহেব, ও আলিম সাহেব, ও মৌলানা সাহেব, আমি আল্লাহ তো বড় হরু নাই, আমার আল্লাহর দিন আমি আল্লাহর দিন হরু নাই, বলে যাও যাও তুমি তোমার মা এবং বাবারে নিয়ে জান্নাতের মধ্যে যাও। তখন হাফিজ সাহেব এরপরেও আপনার জান্নাতের মধ্যে যাইতে নাই, ওই বলে যাও আর তোমার ভাই এবং তোমার বোন উঠিয়া কইবা আমার হাফিজ সাহেব যাইন, এই উঠিয়া কইবা আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমার ভাই এবং আমার বোন আসলাম, আমার আপনার চাচাই আসলাম, এরা তো আমি জান্নাতের মধ্যে যাইতাম নাই। তখন আপনার আল্লাহ তাআলা কইবা বলে তুমি যারে চাও, তোমার যারে মনে হয় তারা লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। আপনার 10 জন কিতাবের মধ্যে আইছে 10 জন, বলে না না আল্লাহ তাআলা কইবা 10 জন নাই, তোমার যত বিধি ইচ্ছা তুমি জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। এরপরে তাও শেষ নাই, এই হাবিব সাহেবরে যারা মায়া করছিলা, এই মৌলানা সাহেবরে যারা মায়া করছিলা, এর লাগিও আপনার ফয়সালা হইব। এই হাবিব সাহেব কইবা বলে ও আল্লাহ এই না আপনার এই না মারে আপনার খুব ভালো নজরে চাইছেন, এই না মারে পড়ার লাগে খুব বেশি মায়া করছেন, ও আল্লাহ আমি চাই আর তারারে আমি জান্নাতের মধ্যে লইয়া যাইতাম। আল্লাহ তাআলা কইবা বলে যাও তোমার যতক্ষণ তোমার ইচ্ছা ততক্ষণ তুমি আপনার লইয়া যাও। কিন্তু আজ দুনিয়ার জমিনের মানুষ সব আপনার ডক্টর ইঞ্জিনিয়ার ওভাসিয়ার বানাইতে আপনার বানানিতে একবারে পাগল আর পাগল,
কেউ আপনার ই নাম লয় না। যেই সময় আপনার ওপন দায় একটা বার সুচি না আমরা দিলের মধ্যে একটা বার আউক না ও কথা আমার ফুয়া ডক্টর বানাইমো, ইঞ্জিনিয়ার বানাইমো বা শেয়ার বানাইমো, ইদেন যতবিল দুনিয়ায় দেবো তাকমো আরামে খাইমো, আমার ফুয়া আমার আরামে খাওয়াইবো, যতবিল দুনিয়ায় তুমি আছে অতবিল তো। আর যেই দিন আমি কবরের গাড়ার মধ্যে যাইমু গিয়া কবরের মধ্যে ফুটি রইমু, এরপরে তো আমার ডক্টরে, আমার ইঞ্জিনিয়ারে, আমার ওবাসিয়ারে আর খামাইতো না, আর খামাইতো না। এর লাগি একটাবার সুচি না, একটাবার সুচি। আজ মাদ্রাসা হলের মধ্যে আপনার পড়নেওয়ালা খুঁজে পাওয়া যায় না। এক এক এলাকার তাকিয়ে আগে আগে আপনার 10 জন 12 জন 15 জন পর্যন্ত হারা ধরিয়া যাইতা। এখন কিন্তু একজন না হয় 2 জন না হয় 3 জন, এর তাকিয়া বেশি আর পাওয়া যায় না, এর থেকে বেশি পাওয়া যায় না। আজ দুনিয়ার জমিনে আপনার আমার উপরে গজব আইতো না, আপনার আমার উপরে মুসিবত আইতো না। এই সাহাবায়ে কেরাম আপনার তারা পাগল আর দেওয়ানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে কিতাল লাগিয়া যেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের লাগে হুকুম করতা, বলে ও আমার সাহাবায়ে কেরাম হল আওয়াও জিহাদের লাগিয়া। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই আপনার প্রথম রাত কোর মধ্যে আপনার বিবাহ করছেন, বিবাহ করিয়া আপনার প্রথম রাত তার বিবির দ্বারা থাকছেন। এর ফলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের লাগি ডাক দিছেন। জিহাদের লাগি ডাকর লগে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই দেখল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাল আর তরোয়াল লয়ে গিয়ে হাজির। তখন আপনার জিহাদের মধ্যে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই ওই জায়গার মধ্যে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আপনার শহীদ হয়ে যান। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি আপনার তোর সামনে খোয়াত আসলাম যখন জিহাদের লাগে ডাক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সমস্ত সাহাবা হল এই জায়গায় জমা। এর মধ্যে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা তাই না আপনার এই জিহাদের মধ্যে শরীক। এই জিহাদের মধ্যে নেওয়ার পরে দেখা যায় সাহাবায়ে কেরাম যারা আসলে আপনার প্রায় সাহাবী হল আপনার এই জিহাদের মধ্যে গিয়ে শহীদ হয়ে যায়। এমনকি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা তাই না আপনার শহীদ হয়ে যায়। সবার লাশ কুলে পাওয়া যায়। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ একটা কুলে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম হল পরিশান আর পরিশান। সাহাবায়ে কেরাম হলে সবে খান দিতরা আপনার হামজালার লাশ খানো কুদে পাওয়া যায় না। ওহুদেও আপনার কুফার মুশরিকরা হলে কিতা করনা হামজালার লাশ। তখন এক সময় মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন দুইজন কয়েকজন মানুষে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ একটা আপনার দড়ি নবীজির সামনে আনতরা আর আনিয়া দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন হামজালার শরীর দেখিয়া আপনার পানি অকল বাইয়া পড়ার। তখন এই চাইজন মানুষজন যারা ফরিস্তা এরা অধিকার করলা বলে ও ফরিস্তা এখানে বল এই যে টান আপনার হামজালার শরীরটাকে কিতার লাগে পানি পড়ে। তখন ফরিস্তা এখানে বলে ফরমাইন বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হামজালার শরীর যে একটা আসলো অপবিত্র, আল্লাহ তাআলার হুকুম করছেন, আল্লাহ তাআলা হুকুম করছেন তুমি দেন যাও এই জান্নাতের পানি দিয়া আপনার আবে হায়াতের পানি দিয়া আমার হামজালারে গোসল করাইয়া আনো। এরপরে তাও শেষ নাই, হামজালার বিবি আপনার দোয়া তাকে দি বাড়াইয়া আগে দি বাড়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয় উঠে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত দেখো আমার হাত ওখানটা দেখো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বলে হাতের মধ্যে দেখেন মেহেন্দি। তখন হামজালার বিবি উঠে এখন ইয়া রাসূলুল্লাহ গতদিন যে হামজালার বিবাহ হইছিল ও হামজালার বিবি হয়ে থাকলাম আমি, ও হামজালার বিবি হয়ে থাকলাম আমি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সায়ার না দুনিয়ার সৌন্দর্য, আমি সায়ার না দুনিয়ার জমিন আমার স্বামী থাকতে ইয়া রাসূলুল্লাহ ওখান থেকে আমার কম হোক কাল কিয়ামতের দিন যে সময় আমি জান্নাতের মধ্যে যাইমু আমার হামজালা জান্নাতের মধ্যে যাইবা তখন আমি
এই বিবিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইমুনি ওখান তখন নবীজি ফরমাইন বলে ও হানজালার বিবি তুমি কোথা নিশ্চিন্তে থাকো কাল কিয়ামতের দিন যেই সময় তুমি জান্নাতের মধ্যে যাইবা তখন তুমি হানজালারে গিয়া পাইবা সাহাবায়ে কেরাম বলে আপনার জান ওখান দিতে প্রস্তুত তৈয়ার সব সময় কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হইব কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা যে জিহাদের মধ্যে যাইতা আর সব একলগে যাইতা এমন কি শেষটায় জঙ্গে উহুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম সব মিলিয়া আপনার জঙ্গে উহুদের মধ্যে যায় গিয়া এক সময় একবার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আওয়াজ উঠে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে শহীদ করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দিয়েছেন এই জায়গার মধ্যে আওয়াজ উঠে গেছে আপনার সাহাবায়ে কেরামগুলোর হাত থেকে আপনার তরোয়াল ঝুলঝুলাইয়া হাত থেকে বড়িদার ডাল আপনার হাত থেকে বড়িদার ওই সময় সাহাবায়ে কেরামগুলো আপনার কান্দা শুরু করলা আপনার সব পরিশান আজ খার লাগে জিহাদ করতাম জান লাগে জিহাদ করতাম কিন্তু দুনিয়ার জমিন না যাই খার লাগে জিহাদ করতাম কই খান্দন পরিশান ওই সময় আনসারি বেটি সাহাবিয়া যান দৌড়ি আইন আর উনি ও কথা উনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন কতক্ষণ জায়গা আইন হওয়ার পরে এক সাহাবীরে ফাইনাল ভাইয়া উঠিয়া কইন বলে আপনি জানেন নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যে একটা খুদায় পাওয়া গেছে নি তখন এই সাহাবী উঠিয়া কইন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ খুদায় তো পাইলাম না তবে একটা জিনিস জানি একটা খবর জানি এই জিহাদের ময়দানের মধ্যে তোমার বাপ যে জিহাদের মধ্যে গেছলা তাই তো শহীদ হয়ে গেছেন তাই শহীদ হয়ে গেছেন তাই জমিনের মধ্যে তুমি ভাই তাই নাই ইয়ে আপনারা সাহাবিয়া বেটিয়ে উঠিয়া করেন বলে আমার কোনো পরোয়া নাই আমার বাপ শহীদ হয়ে যাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ খুঁজে পাওয়া গেছে নি কইয়া আপনার আগে দেন কতক্ষণ জায়গা যাওয়ার পরে আমার উনন্তান ভাই কতক্ষণ জায়গা যাওয়ার পরে উনন্তান আওলাদ কতক্ষণ জায়গা যাওয়ার পরে উনন্তান স্বামী আপনার খেয়ারুর ভাই আপনার পরোয়া না করিয়া আপনার শুধুমাত্র দেওয়ানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ পাওয়া গেছে নি সব আপনার পরিশান আপনার ওই সময়ের মধ্যে কুফারে মুশরিকরা হলে সাহাবায়ে কেরাম হলে সবরে আপনার আক্রমণ কতরা কেউ আপনার জিহাদের লাগে প্রস্তুত না তৈয়ার নাই ওই সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল ফরমাইতরা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وصحابة كرام তুমি দেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী না মানিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানো তুমি জান মনে করি তোমাদের আল্লাহ যেন এই নাই ইন্তেকাল করে যাইছেন এই মারা গেছেন আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জান আল্লাহ না মানিয়া আল্লাহর স্তর না নিয়া তুমি জান যদি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল বলে ওয়া মা মুহাম্মাদুন তুমি জান ও কথা মনে করো ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই আল্লাহ নাই قد خلت من قبله الرسل তার আগে ওরা বেদান নবী রাসূল কল আসলা قد خلت من قبله الرسل তার আগে বেদান নবী রাসূল কল আসলা আফা ইম্মাতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কতল করা হয়ে যায় আফা ইম্মাতা আও কুতিলান কারাবতুম কতল করা হয়ে যায় আও কুতিলান কারাবতুম আলা আকাবিকুম তুমি দেন কিতা পিঠ ফিরাই দিতাইনি তুমি দেন যদি খরদি হরিয়া যাইতা এখানে আলা আকামিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাই তুমি দেন পিঠ ফিরাইয়া তুমি দেন খরদি হরিয়া যাইতা এখানে ফালাইয়ান আলা আকাবিকুম ফালান ইয়াদুরুল্লাহ শাইআ তুমি দেন ইকানটা মনে করিও না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল করা হয়ে গেছে তুমি তার এই জায়গা তো হরিয়া যাইতা কি কান চাইও না যেলাকান আগে নবীর সুরকল আপনার বেদান ইন্তেকাল করছেন ওরা কার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার ইন্তেকাল হইবা
আর একদিন ইন্তেকাল হওয়ার পরে তুমি তাই যেখানে ইমান, তুমি তাই যেখানে ইসলাম, এখান তো ছাড়ি দিতে হয়, এখানে তুমি তাই ইস্টিমেটের মধ্যে আনিও না, তুমি তাই এখান অঙ্কর মধ্যে আনিও না। সাহাবায়ে কেরাম কতখান মহব্বত আর মায়া। এক সময় একর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি এক গাতর মধ্যে পাওয়া যায়। তখন এই দিন উহুদ পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার অর্ডার দেব কয় আল্লাহর হাবিব, আপনি একটা বার অর্ডার দেব কম। এই আমরা এই যে উহুদ পাহাড় দেন যেখানে ওখানে আপনার দুই টুকরা বনমু আর বনিয়া আর মাঝখানে দা কুফারে মুশরিকের ওখানে থাকবা সমস্ত আপনার সিপা মারিয়া আপনার মারি বেলাই দিমু, আপনি একটা বার অর্ডার দেব কয়। নবীজি লগে লগে উঠে কয় না 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 আমি গুণ করে দাওয়াত দিতে 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 এক সময় গুণ মধ্যে হয়তো কিমান তারা দিনের মধ্যে সামান্য দরদ আইব, আর সামান্য দরদ যদি আয় এক সময় গুণ মধ্যে তারা কিতা করবা ইমান লই আইবা। ওখানটা নবীজির 24 ঘন্টা আপনার এক মেহনত এক দাওয়াত হইয়া থাকলো যে আমার উম্মতি গুণ কিলা খান আমারে চিনি লাইন, কিলা খান আল্লাহরে চিনি লাইন, আর কিলা খান জান্নাতের মধ্যে গিয়া যাইন গিয়া ওখানটা নবীজির চাওয়া আসলো, ওখানটা নবীজির চাওয়া আসলো। কিন্তু আপনি আর আমি চিনলাম না এই দিন যেই নবী 63 বছরের জিন্দগি আপনার উম্মতি 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 হয়ে খান্দিরা এই নবীরে আজ চিনিয়ান না। আজ আপনার থেকে আপনার এক এক শূন্য তখন আপনার ছুটিয়া যার গিয়া আপনার আমার কাছ থেকে তাও শেষ নয়, এমনকি ফরজ নমাজ যেগুলা ওগুলো আপনার আমার কাছ থেকে ছুটিয়া যার গিয়া। আমি পড়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজ মানুষের বেহায়ামি বুরাই খবাসিত থেকে হেফাজত রাখে। কিন্তু আপনার আমি দুনিয়ার জমিনে চাই যত বড় নামাজি অত বড় আপনার দাঁত পিছা মাত্রা, যত বড় নামাজি অত বড় আপনার সুদখোর, যত বড় নামাজি অত বড় আপনার জিনাখোর, যত বড় নামাজি অত বড় আপনার বেঈমানি মাত্রা। আপনার দুনিয়ার জমিনে আপনার দেখা যায় যত বড় নামাজি অত বড় আপনার বেপরদায় চন্দ্রা ওলা খান বোঝা যায়। কিন্তু আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি মানুষের বেয়ামি বুরাই খবাসিত থেকে হেফাজত রাখে। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahul জান্নাহ, এই যে নামাজ দেন যে একটা আপনি কইলা নামাজ এটা হলো আপনার জান্নাতের দরওয়াজার চাবি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আপনার জান্নাতের দরওয়াজার চাবি না হইয়া যদি ও কথা ওখানে হইতো যে কলিমা আপনার জান্নাতের দরওয়াজার চাবি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম সকল মানুষ সকল তুমি এই কথা মনে করিও না যে নামাজ জান্নাতের চাবি আর এই কলিমা হয়ে থাকলো আপনার জান্নাতের চাবির আপনার দাঁত। যখন আপনার দাঁতে আর আপনার তালায় যখন মিল থাকবো না আপনার তালা খোলা সম্ভব নয়, ওলাখান কলিমায় নামাজে যদি মিল থাকে না আপনার জান্নাতের যাওয়ার মধ্যে জান্নাতের যাওয়া আপনার সম্ভব হইতো নাই, জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। আপনার কোরআনে করিমের মধ্যে আয়াত হয়ে থাকলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের আপনার বেহায়ামি বুরাই খবাসিত থেকে হেফাজত রাখে। আর দুনিয়ার জীবনে সাই ওয়ালা নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআনে করিমের আয়াত মিছা আপনারা আমার বলেন হাসা বলেন না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার জীবনে নামাজি যারা এরা আপনার নামাজি দেখলা পাঁচ প্রকার নামাজি, এই পাঁচ প্রকার নামাজির ফলাফল একটা হয়ে থাকবো আপনার পাঁচ প্রকার নামাজির ফলাফল পাঁচ প্রকার। 1 নম্বর ধরনের নামাজি, 2 নম্বর ধরনের নামাজি, 3 নম্বর ধরনের নামাজি, 4 নম্বর ধরনের নামাজি। 1 আর 2 আপনার এরা ওলা খান আপনার জাহান জান্নাতের জিন্দেগিতে আপনার মুখ দেখতে নাই। 1 আর 2 আপনার জান্নাতের মুখ দেখতে নাই। 3 নম্বর ধরনের নামাজি যারা এরা হাসান লগর নামাজের মধ্যে লাগবা, হাসান লগর নামাজের মধ্যে লাগবা। শয়তানের এক বাহিনী, এরা শয়তানে ইগুন্তরে ওয়াজাও করছে আপনার শুধুমাত্র নামাজিরে বিভ্রান্ত করার লাগিয়া। যখন নামাজও লাগবা মানুষ যখন নামাজও লাগবা শয়তানের ই বাহিনী আইয়া নামাজও আপনার দিল যেন দেখলেন মন দেখলেন ফাতার নিব, ফাতারে নেওয়ার পরে আপনার এই আবার যদি ফিরিয়া আবার টানিয়া যদি আনেন আবার ফাতারে দাঁড় আবার টানিয়া আন্দ্রা আবার ফাতারে দাঁড় আবার টানিয়া আন্দ্রা ওলা খান নমাজে আর ফাতারে নমাজে আর ফাতারে এক সময় গুর মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা কইতরা এই নমাজে আমি কিতা করে দিলেন মাফ করে দিলেন 4 নম্বর ধরনের নামাজি এর ব্যাপারে আল্লাহ তাআলা কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষের খবাসতি
তাকে হেফাজত রাখে, বেআয়ামি বুরাই খবাতি তাকে হেফাজত রাখে। এই 4 নম্বর ধরনের নামাজি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যেন আল্লাহ তাআলার ইবাদত করো লাখান, আনতা আবুদাল্লাহ, তুমি যেন আল্লাহ তাআলার ইবাদত করো লাখান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যেন মনে করো আল্লাহ তাআলা দেখায়। আর যদি দুনিয়ার চক্ষু দ্বারা আমি আল্লাহর দেখা যদি সম্ভব না হয়, তুমি যেন ও কথা মনে করিও আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহ তাআলা দেখো না ক্ষমা ও কথা মনে করিও আমি আল্লাহ তো তোমার তান্ডা দেখিয়া আমার, যদিও আমিও আমার চৌকে আল্লাহ তাআলা দেখিয়ান না, ক্ষমা তো আমার আল্লাহ আমার দেখতরা। ওখান তো ক্ষমা মনে হইতো, যখন এখানটা মনে হয় যাইব তখন আপনি আর আমি দুনিয়ার জীবনে কোনো গুনাহ যাই দেবো, আপনি আর আমি চিন্তা করবো। আপনার রাত 10টার সময় গুনাহ করতেও চিন্তা করবো, আন্দারের মধ্যে গুনাহ করতে চিন্তা করবো, ফসার মধ্যে গুনাহ করতে চিন্তা করবো। আপনার 25 বছর 30 বছর গুনাহ করতে 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 যাওয়াই দিছি, আর কিন্তু ওইখানটা সায়ার আর বাকি দেন যে হায়াতে জিন্দগি আছে ওগুনটা সামান্য আল্লাহ আল্লাহ ডাকি ডাকি আপনার সময় যাও, ওখানটা কম চাই না। ওগুনটা চাইলে আল্লাহ তাআলা চাইতে না তো, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তুমি দেন যারা আমারে চিনো না, তুমি দেন যারা আমারে আপনার আমার কাছ থেকে ওরি গেছো, ইয়া ইবাদি আয় আমার বান্দা যারা গুনাহ করতে 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 আমার কাছ থেকে দূরে হয়ে গেছো, আমারে ফাউরি লাইছো, আমারে যারা আপনার বিলকুল চিন্তায় না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যেন এই কথা মনে করিও না আমি আল্লাহ মাফ করে দিতাম না, এই কাজটা মনে করিও না। আমি আল্লাহ সায়ার, তুমি যেন আমার ডাকি নাই তাই, আমি আল্লাহ সায়ার, তুমি যেন আমার আপনার চিনি নাই তাই, যদি তুমি যেন আমার চিনি নাও আমার ডাকি নাও, আমি আল্লাহ সায়ার তোমাদের মাফ করে দিতাম। আল্লাহ তাআলা কইরা আমি আল্লাহ তাআলার চাওয়া হইয়া থাকলো তোমাদের মাফ করে দিতাম, তোমাদের মাফ করে দিতাম। আল্লাহ তাআলা চাইতরা এই 4 নম্বর ধরনের নামাজি দেন দেখেন, এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কইরা এর ব্যাপারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরা হাসান লাগুন নামাজের মধ্যে লাগবো। আর নামাজের মধ্যে লাগিয়ে আপনার একদিনে মানে আপনার নামাজের মধ্যে লাগবো, বিলকুল আপনার ফোয়ার কথা উড়াই দিত না, বিলকুল আপনার ফুরির কথা উড়াই দিত না, বিলকুল আপনার বালিগরের কথা উড়াই দিত না, বিলকুল আপনার সম্পদের কথা উড়াই দিত না, খারবারের কথা উড়াই দিত না, কিচ্ছুর কথা উড়াই দিত না। এরা হাসান লাগুন আপনার নামাজের মধ্যে লাগবা, এক মনে আপনার একদিনে আপনার নামাজ পড়বা। এরা হইয়া থাকলে আপনার ওলি আল্লাহ হল, এরা আপনার ওলি আল্লাহ হল, ওলি আল্লাহ হলে আপনার নামাজ পড়তে এক মনে এক দিনে নামাজ পড়েন। এর ব্যাপারে আল্লাহ তাআলা কইছেন এর ব্যাপারে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি আর আমি খটাই মজুর লাগি না, এর লাগিয়া আপনার 5 নম্বর ধরন 4 নম্বর ধরন নামাজি বা 5 নম্বর ধরন নামাজিন যারা বা 1 2 3 4 5 প্রকারের নামাজির ফলও আপনার 5 প্রকার। 1 নম্বর ধরনের নামাজি আপনার টেকায় পিটেকায় নামাজ পড়বা, যারা কইলে নামাজ পড়বা কোন জায়গায় বিপদী বঞ্চন আপনার কেউ বড় কইতা ও বড় ওখান বন্ধা করিয়া তেন কিতা করবা নামাজের মধ্যে লাগবা। আর এই আপনার দিলে দে না দিলে নাই কইয়া সালাম ফিরাইবা, সালাম ফিরাই তান শেষ। 2 নম্বর ধরনের নামাজি হাসান লগো নামাজের মধ্যে লাগবা, তান খারবারের হিসাবে আপনার পুরা নামাজ শেষ হয়ে যাইব। 3 নম্বর ধরনের নামাজি এই নামাজের মধ্যে লাগবা, ফাতারে মন যাইব আবার টানিয়ে আনবা, আবার ফাতারে যাইব আবার টানিয়ে আনবা। এরা আল্লাহ তাআলা কইছেন মাফ করে দিলেইবা। এরার মধ্যে আমরা আল্লাহ তাআলা খুব আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এর মধ্যে আপনারা আমারে শামিল করুক, আল্লাহুম্মা আমিন। আর 4 নম্বর ধরনের নামাজিন যারা এরা হাসান লগর আপনার এক দিলে এক মনে লাগবা নামাজের মধ্যে, আল্লাহ গিয়া আপনার নামাজ পুরা শেষ করবা। আর এরার ব্যাপারে থাকলো এই আয়াত থাকলো এরার ব্যাপারে 5 নম্বর ধরনের নামাজি আল্লাহ তাআলা কইরা দুনিয়ার জমিনে মানুষে যখন নামাজ পড়ে, নামাজ পড়ার লগে আমি আল্লাহ তার প্রত্যেক জিনিসের প্রত্যেক শব্দর আমি আপনার দোয়া বকল দিয়া যায়। অর্থাৎ আমি আল্লাহ প্রত্যেক নমাজি ওগুলো গপ করি, কিরা গপ করি বলে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরাম হল নবী রাসূল হল তারা রোজাতের মধ্যে নামাজের হালত আছেন। ও এটা হলো আপনার 5 নম্বর ধরনের নামাজি। 5 নম্বর ধরনের নামাজি বলে নামাজের হালত কিতার লাগে কবরের মধ্যে বলে একমাত্র এক মাধ্যম হইয়া থাকলো, এই মাধ্যমে বন্দায় আল্লাহ তাআলা লয় গপ করে কিলা যখন আল্লাহ বন্দায় উঠে কব আলহামদ, আল্লাহ তাআলা উঠে কব মানিল হাম, খার প্রশংসা করদায়, খার প্রশংসা করদায় বন্দা তুমি যার প্রশংসা করদায় তারে চিনে আলহাম, তখন আল্লাহ তাআলা লগে লগে জবাব দিব মানিল হাম। তখন নামাজি উঠে কব লিল্লাহ, আল্লাহ তাআলা উঠিয়া কইবা মানিল্লাহ,
তোমার আল্লাহ দেন এই খার কথা করা করবো চিননি তুমি দেন মানিল্লা ও তখন নমাজিয়ে উঠিয়া কইব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আল্লাহ দেন তাকলা আপনার সমস্ত দুনিয়ার প্রতিপালক সমস্ত দুনিয়া আপনার পাল্লাওয়ালা যে সমস্ত দুনিয়ার 18,000 মখলুকাত রে দেন খাওয়াইতরা এই নিয়ে তাকলা আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ তাআলা এটা কইব বলে যে সমস্ত দুনিয়ায় আপনার পালিতরা এই করব এই আল্লাহ তাআলা এই আপনার নামাজে উঠে কইব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আমার আল্লাহ দেন এই নিয়ে তাকলা আপনার রহমান এইটা আপনার রহম করে দেওয়ালা গুনাহ করলেও এন কিছু খুঁজিলেও এন দিলেন মাফ করিয়ে দিলেন ও এই নিয়ে দেখলা আমার আল্লাহ বলে আর রহমানুর রহিম এরপরে কি আমার আল্লাহ হয়ে দেখলা বলে মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ হয়ে দেখলা শেষ দিন যেই দিন আপনার ফুয়ায় আপনার বাপের চিন্তা নাই আপনার বাপে ফুয়ারে চিন্তা নাই মায় আপনার ফুয়ারে চিন্তা নাই ফুয়ায় আপনার মারে চিন্তা নাই ও দিন করে আপনার মালিক হয়ে থাকলা আমার আল্লাহ ও দিন করে মালিক হয়ে থাকলা লগে লগে আল্লাহ তাআলা উঠে কবা নাম আনা মালিক ইয়াউমিদ্দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি শেষ দিন করে মালিক আমি শেষ দিন করে মালিক তখন নামাজে উঠে কবা বলে ইয়াকা না'বুদু ওয়া আল্লাহ তাআলা উঠে কবা বলে মালিক ইয়াউমিদ্দিন ও বান্দা তুমি যা সারায় তুমি সরাসরি আমার কাছে চাইলাও আমি তো চাইয়ার তোমারে দিতাম তুমি আমার ফুলাইবার না ফুলাই লইছো এরপরে যখন সাওয়া রাখলেন চাইলাও তখন নামাজে উঠিয়া কইব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া আল্লাহ যা ইবাদত করিয়ার দুনিয়ায় জমিনো দুনিয়ায় জমিনো যা সাহায্য চাইয়ার একমাত্র তোমার কাছে চাইয়ার ও আল্লাহ যা ইবাদত করিয়ার একমাত্র তোমার লাগিয়া সাহায্য চাইয়ার একমাত্র তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও আল্লাহ ও বন্দা তুমি আমারে দেও না আল্লাহ তাআলা তোমাকে জবাব দিও বন্দা তুমি সাহায্য ছাড়ে তখন নামাজে উঠিয়া কইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়ার না আমার ধন সম্পদ ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়ার না আমার চাকরি নকরি ও আল্লাহ আমি দুনিয়ার জীবনে চাইয়ার না আমি সুখে শান্তিতে রইতাম শুধুমাত্র চাইয়ার ও আল্লাহ তুমি আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুজা সহজ সরল রাস্তা তুমি আমারে চালাও ও কথা নামাজে উঠিয়া কয় বলে কোন রাস্তা ও বন্দা তুমি সহজ সুজা রাস্তা দেখতা এটা তুমি চিরনি কোন রাস্তার কথা করায় তুমি সরাসরি কও আমি আল্লাহ তো চাইয়ার তোমার দিতাম লগে লগে নামাজে উঠিয়া কইব বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ও রাস্তা ভাই তুমি আমারে চালাও যে রাস্তা ভাই চলিয়া আপনার আকাবির হলে বড় হলে এনাম পাইছেন পুরস্কৃত হইছেন ও রাস্তা ভাই তুমি আমারে চালাও লগে লগে নামাজে উঠিয়া বলে ও আল্লাহ তুমি কখনো আমার এই রাস্তা মাই চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আল্লাহ তুমি আমার এই রাস্তা মাই চালাইও না যে রাস্তার মধ্যে তুমি তোমার গজব নাযিল করছো ও আল্লাহ তুমি আমার এই রাস্তা মাই বিলকুল আমার চালাইও না যে রাস্তার মধ্যে আপনার চললে মানুষ গুমরা হইব এই রাস্তা মাই তুমি আমার চালাইও না এই রাস্তা মাই তুমি আমার চালাইও না এর লাগিয়া محترم دوستو बुजुर्गो अजीजो আপনার আমার সামনে বহুত কৃতি বহুত আপনার মুবারক এক মহিনা আপনার আমার সামনে আইছে ইগুর ইজ্জত ইগুর সম্মান দেন দেখলেন ইগনাইন আপনার আমি দিতাম কিদার লাগে আল্লাহ তাআলা কইলা বলে as-sawmu li wa ana ajzi bihi রোজা কোন মানুষ যদি রাখে শুধুমাত্র আমার লাগিও রাখবো দুনিয়ায় জমিনো যত ইবাদত হইতে পারে সমস্ত হয়তো কেবল মানুষ দেখাইবার লাগে করে লইতে পারে নামাজ যদি কোনো মানুষ যদি পড়ে হয়তো কেবল মানুষে তারা নামাজি কইতা হয়তো কেবল ওখানে লাগে পড়ে নিতে পারে না হয় বিচারের মধ্যে বইতো গিয়া বলে অমুক বড় যেমন নামাজি রে বা হয়তো কেবল ওখানে লাগে করে লইতে পারে হয়তো যদি কোনো মানুষে করে এই আপনার এই ওখানটা সমাজ সন্তান দিলের মধ্যে আই দিতে পারে যে আমার মানুষ হাজি সাহেব কইতা এর লাগে তাই আপনার গিয়ে হজ কতরা কিন্তু আপনার কুরবানি দিতে গিয়া তান আপনার দিলের মধ্যে আই দিতে পারে যে আমি সবচেয়ে বড় এক গরু কুরবানি দিয়ার মানুষ আমার বাহ বাহ ওয়াহ ওয়াহ দিতা হয়তো তোমার ওখানে আই যাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা এই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা গ্রান্ডে বাজি দিরা আর সওমুলি এই রোজা যদি কোনো মানুষ যদি রাখে দুনিয়ার কোনো মানুষের লাগে রাখতো না দুনিয়ার কোনো আপনার মানুষের দেখাইবার লাগে রাখতো না কোনো পাগলেও রাখতো না আর সওমুলি ওয়া আনা আজজি বিহি এই রোজার দিন বদলা দেন দেখনাই এখানে আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে দিব আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে দিব আল্লাহ তাআলা কইরা অন্য হাদিসে এটা হলো আর সওমুলি ওয়া আনা উজজা বিহি
এই রোজা যদি কোনো মানুষে রাখে একমাত্র আমি আল্লাহর লাগি রাখবো ওয়া আনা উজ্জাবি রোজার বদলা দেন দেখলেন এখানে আমি আল্লাহ নিজে আমার আদি দিমুতো ইগুতো অন্য এক হাদিসের মধ্যে কইছেন আর আলাদা কইছে বলে রোজা দেন দেখলেন রাখের এখানে আমি আল্লাহর লাগি রাখের আর আমি আল্লাহ নিজে তার বদলা হই দিই রোজার বদলা হই দিই যদি প্রধানমন্ত্রী যদি উঠিয়া কইন বলে বাবা ও আমি তোর আমি আস্থা মানু তোর বদলা আপনার তোর খাম দেন যেখানে করতো তখন তোর বদলা আপনার কোনো জিনিস পাইতে অসুবিধা হইতো না তখন আল্লাহ তালা তার মুখ দিয়ে এখানে কইতরা যে ও বন্দা রোজা দেন যেখানে রাখলে বা এখানে তো দুনিয়ার কোনো মানুষের দেখাইবার লাগে রাখছত না আমি আল্লাহর লাগি রাখছত আমি আল্লাহ নিজেও এ দেখলাম তোর আপনার রোজার বদলা এর লাগে মোহতরম দোস্ত বুজুর্গ আজিজ এই রমজান মাসের মধ্যে খাস করিয়া বেশ করিয়া ইবাদত করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ বেশিরভাগ আপনার তিলাওয়াত করার চেষ্টা করতাম আর যে জিনিস বেশিরভাগ মায়ের খায় আপনার গিবতের মধ্যে আপনার বেশিরভাগ সময় দেয় গিয়া ঘুমে আর আরো বেশিরভাগ সময় দেয় গিয়া আপনার মোবাইল দেখার মধ্যে এটার থেকে আল্লাহ তাআলা আপনারে আমারে সকলকে হেফাজত করতা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুটুমুটি মুখে বড় বড় কথা কইলেছে আল্লাহ তাআলা আপনারে আমারে কোয়াউনের থেকে বেশি বেশি আমল তৌফিক দাও আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা ইলা রাওজাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم يسر علينا بزيارة حرمك وحرمه صلى الله عليه وسلم اللهم ارحمنا بجاه نبيك المجتبى طهر قلوبنا بشوق إلى لقائك يا ذا الجلال والإكرام يا قاضي الحاجات اللهم بارك لنا في أولادنا اللهم بارك لنا في أزواجنا اللهم بارك لنا في أمهاتنا اللهم يا رب حمدا وشكرا وابتلي منك يسرا جملت بالعلم قلبي وزنت بالحلم لبي فالحمد لله ربي يا خالق الأكوان يا مالك الأرواح أنت الرجاء الكريم أنت إله عظيم سهل لنا كل صعب يا الله يا أرحم الراحمين معبود يا الله প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা মাহবুদ তোমার পাকে কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ কিসমত ফতাহুল ফরসি মাহবুদ আল্লাহ তোর মধ্যে কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ তুমি তোর maaf করিয়া আল্লাহ যা কিছু আমল করার আছে মাহবুদ আমরা হক করে আমল করার তৌফিক দাও আল্লাহ কোনে ওয়ালা হুন্না ওয়ালা হক আমলের মুহতাজ মাহবুদ আল্লাহ কোনে ওয়ালা হুন্না ওয়ালা আল্লাহ সবরে আপনার আমল করার তৌফিক দাও মাহবুদ আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে মাহমুদ আল্লাহ অনেক মানুষ আল্লাহ সময় দিয়ে সাহায্য করছেন আল্লাহ অনেক মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন মাহবুদ আল্লাহ সবর আপনার চেষ্টা প্রচেষ্টারে আপনার কবুল আর মঞ্জুর ফরমাও সবর আপনার সাহায্য করার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি আমরা হক করলে মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াগার আল্লাহ বোধ করে আল্লাহ না ফরমান আল্লাহ গুনাহ ওরা মুখ দিয়ে আল্লাহ তোমার দরবারে খুঁজতে শরম করে আল্লাহ তুমি আল্লাহ মাফ করবে কিনা জানি না আল্লাহ শাবান মাসের উসিলে মাহবুদ আল্লাহ এই মাসের মধ্যে অনেক মানুষের তুমি মাফ করে দেয় লোককে আমরা গুনাহগার হলে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ লোককে আমরা গুনাহগার হলে মাফ করিয়া দিলাও আল্লাহ সামনে হয়তো একদিন তোমার 2 দিন যাইব মাহবুদ আল্লাহ রমজান আই যাইব আল্লাহ রমজান মাসের রোজা 300টা রাখতে পারবো কিনা মাহবুদ জানি আল্লাহ কোন সময়ের মধ্যে তোমার হুকুম হয়ে যাইব আর কোন সময় আল্লাহ আমরা জানি আল্লাহ বকরিয়া নিবাই গিয়া আল্লাহ কোন সময় তোমার হুকুম হয়ে যাবে আল্লাহ কোন সময় দুনিয়ার জমিন থেকে তুলিয়া নিবাই গিয়ে মাহবুদ তুমি খালিক আর মালিকে বলা জানতাই ও মাহবুদ যেই সময় মাহবুদ জমিন থেকে তুলিয়া নিতাই গিয়ে তোমার মন হয়ে যাইব আল্লাহ ওই সময় আল্লাহ আমরা গুনাহ থেকে পাক আর সাফ করিয়া মাহবুদ তোমার হাবিবের সামনে রাখিয়া কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই পড়াই তুমি আমার মওত কানো করিয়া আল্লাহ আমরা করলে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা করলে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা করলে মায়ের ব্যাপারে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা করলে মায়ের ব্যাপারে তুমি মাফ করে
করে দাও আল্লাহ দুঃখ লাগে আল্লাহ সবাই গুর মধ্যে আল্লাহ খুশির দিন আয় আনন্দের দিন আয় আল্লাহ সামনে আইব মাহবুদ আল্লাহ রোজারিদার দিন আল্লাহ আমরা অনেক মা বাপ আল্লাহ অন্য রোজার মধ্যে অনেক অন্য ঈদের মধ্যে আল্লাহ আসটা বাড়িয়ে করার মধ্যে আল্লাহ দুনিয়ার তোমার বাইরে দেশ তোমার আল্লাহ ওনাদ খোল যায় বাড়িয়ে করে গিয়া মার সামনে গে উভয়ে বাপর সামনে গে উভয়ে সালাম দেন আর বন্দা সামনে আল্লাহ উভয়ে সালাম দিবার তো জায়গা পায় না এক জায়গায় একগুর মধ্যে উভয়ে খান্দে আর খান্দে আর হয় আল্লাহ ভাই চকির মধ্যে ফুটিয়া না ওই মার চকির মধ্যে আঞ্জা খড়ি ধরে আর ফুটে আর ফুটিয়া উঠিয়া কই গতবার ঈদের মধ্যে আমার মা এলে সময়ের মধ্যে আসলা আমার বাপ এলে সময়ের মধ্যে আসলা আমার চাচা এলে সময়ের মধ্যে আসলা আমার ফুফু এলে সময়ের মধ্যে আসলা এই সময়ের মধ্যে নাই হয়ে কান্দে আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের খুশি করে আনন্দ করেন ফুর্তি করেন আল্লাহ এই বন্ধায় আনন্দ করতো আর ফুর্তি করতো এটা তার দিলের মধ্যে আয় না আল্লাহ ইনাদের মা এবং বাপ আল্লাহ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তারা তুমি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় মাহবুদ আল্লাহ আমরা কবরস্থানের মধ্যে গান তুমি মাফ করে দাও আল্লাহ তারা তুমি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ তারা তুমি জান্নাতবাসী বানাইয়া দাও আল্লাহ রমজান মাস হওয়ার পরে আল্লাহ কবরবাসী মধ্যে করে আনন্দ করেন ফুর্তি করেন মাহবুদ আল্লাহ তারা কবরের মধ্যে আযাব মাফ হয়ে যায় আল্লাহ খান রমজানের মধ্যে আল্লাহ তারা কবরের মধ্যে তুমি আযাব মাফ করবে আল্লাহ পরে রমজানের মধ্যে আল্লাহ তারা কবরের তুমি আযাব মাফ করিয়া রাখিও আমরা সকলের মাই বাপ জনম দুঃখিনী মা এবং বাবা সকলে তুমি মাফ করে দাও আল্লাহ যারা জমিনের মধ্যে আছেন মাহবুদ আল্লাহ আমরা মাতার শুন থেকে বেশি হায়াত তারা তুমি বাড়াইয়া দাও আল্লাহ তার খেজমত করে করে আল্লাহ আমরা জান্নাত খান খামানির তৌফিক দাও আল্লাহ তারা নাফরমানি আল্লাহ আমরা করাই লইয়া না আল্লাহ মা এবং বাপ আল্লাহ দুজন থেকে একজন হয়তো মরে গেলে আল্লাহ একটা দুয়ার দরজা বন্ধ হইল আল্লাহ লম্বা সময় পর্যন্ত আল্লাহ আমার মা এবং বাবা আল্লাহ আমরা মাথার মধ্যে রাখিও আল্লাহ রাখিস হইতো আমার হই তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা অনেক করে আওলাদ হল আল্লাহ অনেক করে বাপ ভাই আল্লাহ বিদেশের জমিনের মধ্যে রুজি রোজগার কতটা মাহবুদ আল্লাহ তারা তুমি আল্লাহ আমনে আমার শহীদ হেফাজত রাখিও মাহবুদ আল্লাহ বিদেশের জমিনের মধ্যে মা বাপ খাওয়াইতা করিয়া আল্লাহ বিদেশের জমিনের মধ্যে রুজি কতটা আল্লাহ কোনো সময় না আল্লাহ বাসকত বড়িয়া 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 আল্লাহ সকল বাড়ির মধ্যে আল্লাহ কোনো মা বাবার সামনে তার লাশ আল্লাহ তার ফুয়ার লাশ আল্লাহ বাসকত বড়িয়া নাইও না আল্লাহ কোনো মা বাবার সামনে ফুয়ার লাশ আল্লাহ বাসকত বড়িয়া তুমি নাইও না আল্লাহ আমরা পক্ষ থেকে বেশিবার দরুদ আর সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজাতুল মধ্যে পৌঁছায় দাও আল্লাহ একবারে আল্লাহ তোমার হাবিব রওজাতুল সামনে গিয়া আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কদ খয়বার তৌফিক দাও তোমার গোর খানটা তওয়াফ করার তৌফিক দাও বিবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন মাহবুদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইহরামের কাপড় গার মধ্যে লাগছে না আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাপড়ের কাপড় তুমি আমার গার মধ্যে লাগাইও না আল্লাহ ততক্ষণ পর্যন্ত ইহরামের কাপড় আমরা গার মধ্যে লাগছে না ততক্ষণ পর্যন্ত কাপড়ের কাপড় তুমি আমরা গার মধ্যে লাগাইও না ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন برحمتك يا ارحم الراحمين والسلام عليكم